অনেক স্টুডেন্টস আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হলো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী ভ্রূণের কি করে পরিস্ফুরণ ঘটে। দ্বিবীজপত্রী আমরা যদি ভ্রূণের পরিস্ফুরণ দেখি, দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণ শুরু হয় কোথা থেকে? জাইগোট থেকে। এই জাইগোট এককোষী হয় এবং এই জাইগোটের কোষ এককোষী জাইগোট বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করছে। যেটি ডিম্বক রন্ধ্রের দিকে থাকছে তাকে বলি আমরা ব্যাডাল সেল, ইংরেজিতে সিবি দ্বারা প্রকাশ করি, এবং যেটি ডিম্বক মূলের দিকে থাকছে তাকে আমরা বলি এপিক্যাল সেল বা টার্মিনাল সেল, তাকে সিএ দ্বারা প্রকাশ করি। জাইগোট অনুপস্থ বা ট্রান্সভার্স সেকশনের মাধ্যমে প্রথমে দুটি কোষ গঠন করেছে, একটি হলো ব্যাডাল সেল আর একটি হলো এপিক্যাল সেল। পরবর্তী স্টেজে কি হয়, যেটি ভিত্তি কোষ সেটিও অনুপস্থ বা ট্রান্সভার্স সেকশনের মাধ্যমে দুটি কোষ গঠন করছে, একটি হলো সিএ এবং অপরটি হলো সিএম। এর পরবর্তী যে এই স্টেজে ক্ষেত্রে আমরা যদি প্রান্তীয় কোষটি আবার অনুদৈর্ঘ্য বা লংগিটিউডিনাল ডিভিশনের মাধ্যমে দুটি ভ্রূণধর কোষ সৃষ্টি করল। এই চারটি কোষ বিশিষ্ট দশাকে আমরা বলি প্রো এমব্রায়ো স্টেজ। তার পরবর্তী স্টেজে ভ্রূণধর কোষটি থেকে দুটি কোষ থেকে আবার চারটি কোষের সৃষ্টি হয়। সেগুলি কি হয়? সেগুলি আবার অনুপস্থভাবে বিভাজিত হয়। সেই যে চারটি কোষ বিশিষ্ট যে দশা সৃষ্টি হলো তাকে আমরা বলি কি? কোয়াড্রেন্ট। এই চারটি কোষকেই আমরা বলি কোয়াড্রেন্ট। এবং যেটি সিআই এবং সিএম দুটি কোষ সেটি আবার বিভাজিত হয়ে 3 থেকে 7টি কোষ বিশিষ্ট একটি গঠন সৃষ্টি করে, তাকে আমরা বলি কি? সাসপেন্সর। সাসপেন্সরের একদম নিচের দিকের কোষটিকে আমরা বলি হস্টোডিয়া এবং সাসপেন্সরের একদম উপরের দিকের কোষটাকে বলি আমরা হাইপোফাইসিস। এর পরবর্তী স্টেজে কোয়াড্রেন্ট সেটি পুনরায় বিভাজিত হয়ে 3 ধরনের লেয়ার সৃষ্টি করে। যেটি সব থেকে বাইরের লেয়ার, যেটি এপিডার্মিস গঠন করতে সহায়তা করে, সেটি হলো ডার্মাটোজেন, এবং তার যে পরবর্তী যে লেয়ার সেটি কি গঠন করে? সেটি কর্টেক্স এবং এন্ডোডার্মিস অন্যান্য লেয়ার গঠন করতে সহায়তা করে, সেটি হলো পেরিব্লেম, এবং তার পরবর্তী একদম ভিতরের লেয়ারটাকে আমরা বলি কি? প্লিরোম, যেটি স্টিলি গঠন করতে সহায়তা করে। এবং নিচের দিকে কি হয়? হস্টোডিয়া গঠিত হয় এবং একটি 7 থেকে 10টি কোষ বিশিষ্ট সাসপেন্সর গঠিত হয়। এই স্টেজটাকে আমরা বলি কি? গ্লোবিউলার স্টেজ। তার পরবর্তী স্টেজে কি হয় না, এই গ্লোবিউলাস প্রো এমব্রায়োটি থেকে কিসের সৃষ্টি হয়? একটি হৃৎপিণ্ডের আকৃতির মতন একটি গঠন সৃষ্টি হয়, তাকে আমরা বলি কর্ডেট দশা বা কর্ডেট স্টেজ। তার পরবর্তী স্টেজে অশ্বের খুরের মতো এক ধরনের স্টেজ সৃষ্টি হয়, তাকে আমরা বলি টর্পেডো স্টেজ। এই স্টেজে কি হয়? দ্বিবীজপত্রীর ভ্রূণ গঠিত হয়। দ্বিবীজপত্রীর ভ্রূণের যে পরিস্ফুরণের ক্ষেত্রে দ্বিবীজপত্রীর ভ্রূণের ক্ষেত্রে দুটো আমরা বীজপত্র দেখতে পাই। দুটি বীজপত্র কোথায় যুক্ত থাকে? ভ্রূণাক্ষের সাথে যে অংশ যুক্ত থাকে তাকে আমরা বলি কি? ভ্রূণ মুকুল বা প্লুমিউল। প্লুমিউলের উপরের দিকের অংশকে বলি বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল, এবং ভ্রূণ মূলের উপরের দিকের অংশকে বলবো আমরা হাইপোকোটাইল বা বীজপত্রাবকাণ্ড। এইভাবে দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণ ঘটে। এবারে আমরা দেখব একবীজপত্রী ভ্রূণের কিভাবে পরিস্ফুরণ ঘটে। একবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণ সেটিও জাইগোট থেকে শুরু হয়। জাইগোট এককোষী। সেই জাইগোট অনুপস্থভাবে বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করছে, যেটি ভিত্তি কোষ, যেটা কোথা থেকে? ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, এবং ডিম্বক মূলের দিকে যে কোষটি থাকে সেটি হলো প্রান্তীয় কোষ বা এপিক্যাল সেল। এই প্রান্তীয় কোষ আবার অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে, এবং যেটি ভিত্তি কোষ সেটি আবার অনুপস্থ বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। একে বলা হয় প্রো এমব্রায়ো দশা। এই প্রো এমব্রায়ো দশার পরে যেটি প্রান্তীয় কোষ যে দুটি কোষ গঠন করেছিল সেটি আবার কটি কোষ গঠন করে? 4টি কোষ গঠন করে, তাকে আমরা বলি কোয়াড্রেন্ট। এবং প্রান্তীয় কোষের ক্ষেত্রে সেই নিচের দিকের কোষগুলো কি গঠন করে? সাসপেন্সর গঠন করে। সাসপেন্সরের একদম নিচের কোষটিকে আমরা জানি সেটি হস্টোডিয়া নামে পরিচিত। এবং এই কোয়াড্রেন্ট আরো বিভাজিত হয়ে বীজপত্র এবং বীজপত্রাবকাণ্ড, ভ্রূণ মুকুল, বীজপত্রাধিকাণ্ড এগুলি গঠন করতে সাহায্য করে। এরপরে একবীজপত্রীর ভ্রূণ গঠিত হয়। একবীজপত্রীর ভ্রূণের ক্ষেত্রে আমরা যদি গঠনটা দেখি, একবীজপত্রীর বীজকে বলা হয় স্কুটেলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একবীজপত্রীর বীজপত্রকে কি বলা হয়? স্কুটেলাম। এবং একবীজপত্রীর ক্ষেত্রে বিট অফ শীর্ষ লক্ষ্য করা যায় বা স্টেম অ্যাপেক্স লক্ষ্য করা যায়। বিট অফ শীর্ষের উপরের দিকে থাকে কি? ভ্রূণ মুকুলা আবরণী বা কোলিওপটাইল, এবং বিট অফ শীর্ষের পাশে একটি সংকীর্ণ অংশ বৃদ্ধি লক্ষ্য করা যায়, তাকে বলা হয় এপিব্লাস্ট।
এবং একদম নিচের দিকে কি গঠিত হয়, মূলত্র বা রেডিকেল গঠিত হয়। রেডিকেলের বাইরের দিকের আবরণকে বলবো কোলিওরেজা বা ভ্রূণ মূলা আবরণী। এইভাবে একবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণ ঘটে। এটি ছিল একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণ। এর পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।